হাটহাজারীর হুজুর বলে গেছেন না যে হেলিকপ্টার আমার কাছে রিকশার মতো। হ্যাঁ, গোপালগঞ্জ গেছি 1 বছর 2 বছর আগে, করোনার আগে। কারণ গোপালগঞ্জ ঢাকার থেকে যাইতে বেশি টাইম লাগে না। আমাকে বলে হাফিজ ভাই আপনাকে কপ্টারে নিব। আমি বলি কেন ভাই? বড় টাকাওয়ালা, আমি তো গাড়ি দিয়েই যেতে পারবো, কাছে 2 ঘন্টাও লাগবে না যাইতে। বলে না, আমি একটা মাদ্রাসা করছি হেফজখানা নুরানি, আমি কপ্টারে আপনাকে নিয়া আমি দেখাবো, দেখ মাদ্রাসায় পড়লে কি হয়। তবে মাঝে মাঝে বলি হাটহাজারীর হুজুর কপ্টারে ঘুরে না, চরমনার পিসাব হেলিকপ্টারে ঘুরে না, আল্লাহর কোরআনের সম্মান ঘুরে। কোরআন পড়লে এমন হয় আল্লাহ সম্মান দেয়, এটা বুঝাবার ভাষা নাই। আল্লাহ সম্মান দেয়, আল্লাহ পাক বান্দারে সম্মান দেয়, এটা বান্দার নিজের কোনো বাহাদুরি না। এই যে এতগুলো মানুষ আসছেন, এ ভালোবাসা আছে না নাই? বুঝা শুনে কয়েন, ভালোবাসাটা কি মাথায় না অন্তরে? অন্তর দেখছেন কোনো দিন? দেখা যায়, ধরা যায়। অন্তর কন্ট্রোল করেন কে? তাহলে মোহাব্বত অন্তরে তৈরি করেন কে? তো আল্লাহর কাছে বলেন, হিংসা করেন কেন? বলার কিছু থাকলে আল্লাহর কাছে বলেন। তুফান তো আর মাথার উপর দিয়ে কম গেল না। তুফানের উপরে আল্লাহ আজও পর্যন্ত টিকায় রাখছেন সম্মানের সাথে, আরো রাখবেন আল্লাহ যদি ইখলাসের উপরে মজবুত থাকতে পারে ইনশাআল্লাহ। এ পর্যন্ত আছি আলহামদুলিল্লাহ, শুকরান। আল্লাহর ভরসা করে চলতেছি। পৃথিবীর কেউ কিছু করতে পারবে না যদি আল্লাহ না করেন। বান্দা চাইলে কিছুই হবে না, আল্লাহ চাইলে সব হবে। বান্দা চাইলে কিছুই হবে না, আল্লাহ চাইলে সব হবে। কি কথা বলতেছিলাম ভুলে গেছেন? জবানের ব্যবহার নরম, জবানের আদব কি? নবীজিও অল্প টাইমে উম্মতকে পাগল পারা করে ফেললেন। পুঁজি কি? নরম ব্যবহার। ভাইরা আমার নবী মক্কা নগরীতে আসলেন, রহমতের নবী। আমার নবী গাছের জন্য রহমত, মাছের জন্য রহমত। খেজুর গাছের সাথে টেক লাগায় নবী খুতবা পড়েন। কিছুদিন পরে খুতবাটা পড়া বন্ধ করে ভিন্ন একটা মিম্বর বানালেন, খুতবা পড়বেন। মরা খেজুর গাছে আর পড়বেন না। হাদিসে পাকের মধ্যে নবী বলেন, মানুষ কান্না করলে যেমন আওয়াজ হয়, মরা গাছের থেকে তেমন কান্নার আওয়াজ শোনা যায়। সুবহানাল্লাহ বলবেন না? এই মিয়া, বয়ান কিন্তু মুখস্থ করে করা যায় না। বয়ান হয় শ্রোতাদের মোহব্বতের আলোকে, শ্রোতাদের আকর্ষণে বয়ান বের হয়। অনেক জায়গায় বয়ান করতে বসে খুঁজে পাওয়া যায় না বয়ান। আবার অনেক জায়গায় বসলে বয়ানের সীমানাই শেষ হয় না। কখন 2 ঘন্টা চলে গেল খবর নাই, 3 ঘন্টা চলে গেল খবর নাই। এটা শ্রোতাদের ইখলাসের উপরে বয়ান আল্লাহ বের করে দেন। আর বক্তাও ইখলাস নিয়ে যদি বসেন, আল্লাহ রহমতের দরজা খুলে দিবেন। মরা গাছ কাঁদতেছেন, সাহাবায়ে কেরাম বললেন, পয়গম্বর মরা গাছটা কাঁদতেছে আপনার জন্য। নবী আসলেন, এই খেজুর গাছ কাঁদো কেন? আপনার বিরহের বেদনা। কি চাও? আমি মুহাম্মদ দোয়া করে দেই, তুই তাজা হয়ে যা, তোর মধ্যে আবার ফল হবে, মক্কাবাসী তোর ফল খাবে। না নবী চাই না। কি চাও বল? খেজুর গাছ বলে, পয়গম্বর এখানে আমাকে দাফন করে দেন, জান্নাতে আপনার সাথে একত্রে থাকবো। নবী ওখানে দাফন করলেন। কিয়ামতের ময়দানে নবী ওয়াদা করলেন, আমার সাথে জান্নাতে থাকবা। উস্তুনেহান না না আজহাজরে রাসূল নালামিজাদ হামচুয়ার বাবে উকুল। নামটা হলো তার উস্তুনেহান নানা। মক্কা মদিনায় যাবেন হাজী সাহেবরা,
মোটা, রওজা মোবারকের পাশে ওই যে নবীর মিম্বর, ওখানে একটা পাথরের পিলার আছে বড় মোটা, পিলারের উপরে গোলাকার আরবিতে লেখা আছে সতুনে উস্তুনে হান্নানা। এই পিলারটা উস্তুনে হান্নানার খুঁটি। এই গোড়ায় যদি নিচের দিকে যাও, আজও গেলে নিচে পাইবা আল্লাহর নবীর দাফন করা সেই মরা খেজুর গাছের মিম্বর, ওখানে দাফন করা আছে। এরে নবীর উম্মত, বেঈমান আবু জাহাল হাতের মধ্যে পাথর নিয়ে কয় মুহাম্মদ। আপনারা কি বলবেন? দেখছেন? বলেন বলেন। হারকে বাসুত আমিলে সাল্লাউ মুদাম আতেশে দোজখ শাওয়াদ বরওয়ায়ে হারাম। সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পইরেন কাম হইব। জীবনে কি করলেন? বৃথা জীবন। যৌবনের ইবাদতের দাম অনেক বেশি, কিন্তু যৌবনটা গুনায় গুনায় কাটাইলেন। জিন্দেগি মে বন্দেগি তু করনা হে, জিন্দেগি মে বন্দেগি তু করনা হে, जिंदगी बे बंदगी शर्मिंदा है, जिंदगी बे बंदगी शर्मिंदा है। যুবকেরা আল্লাহর দিকে তাকায়, খারাপ লাগছে। এখন একতারাওয়ালা যদি পাশে থাকতো কি পরিমাণ বাইরেই তো। তোমরা যে বাদ্যযন্ত্র দিয়ে শোনো, আমরা বাদ্যযন্ত্র ছাড়া বলতেছি, খারাপ লাগে? তাহলে বাদ্যযন্ত্রের গুলো শোনো কেন? মদিনার নবী বলেছেন, রে উম্মত, বাদ্যযন্ত্রের আওয়াজ যদি পাও কানে আঙ্গুল দিস, কারণ বাদ্যযন্ত্রের আওয়াজ এটা শয়তানের পক্ষের আওয়াজ। তাও কি যুবক আপডেট হয়ে গেছে, বাংলা শুনে না হিন্দি। এক যুবক হিন্দি গান শুনে আর লাফায়। কেউ লাফাও কেন? হিন্দি গানের অর্থ জানো? আব্বাও জানে না, আমিও জানি না, তো লাফাস কেন? মজা লাগে। দুনিয়া মে হো দুনিয়া কা তলবগার না হো, বাজার সে গুজর হো খরিদার না হো। दुनिया में हो दुनिया का तलबगार ना हो, बाजार से गुजर हो खरीदार ना हो। ये दुनिया एक मिसले कागज फूल है, ये दुनिया एक मिसले कागज फूल है, जिंदगी में बंदगी तू करना है, जिंदगी में बंदगी तू करना है, जिंदगी बे बंदगी शर्मिंदा है, जिंदगी बे बंदगी शर्मिंदा है, जिंदगी में बंदगी कुन बंदगी, जिंदगी बे बंदगी शर्मिंदगी। জবানের আদব কি? গরম না নরম? নরম ব্যবহার। রহমতের নবী আবু জাহিল্লা সামনে এত দাওয়াত দিলেন, কালেমা পড়ে না। হাতের মুষ্টিতে কি নিছেন? পাথর নিয়ে কয় মুহাম্মদ। আবারও চুপ কেন? সবাই জোরে বলেন। ডাক দিয়া কয়, যদি আমার হাতের মুষ্টিতে কি আছে বলতে পারো, আমি এখন কালেমা পড়ব, নবী মানব। নবী ডেকে বলেন, চাচা আমি বলতে পারি না আপনার হাতের মুষ্টির মধ্যে কি আছে। কেন পারি না? আমি নবী, গাইবের মালিক না। গাইবের মালিক কে? কুল্লা ইয়ালামু মান ফিস সামাওয়াতি ওয়াল
আরদিল গায়বা ইল্লাল্লাহ। হে নবী, জানায় দেন আসমানের বাসিন্দারা কেউ গায়েব জানে না, জমিনের বাসিন্দারা কেউ গায়েব জানে না, একমাত্র গায়েবের মালিক হলেন কে?